হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবশেষে মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল মাদ্রাসা অর্থাৎ স্বতন্ত্র, ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কামিল সারা বাংলাদেশের সকল মাদ্রাসার বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি 2025 প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন 30শে ডিসেম্বর এটি প্রকাশ করা হয়। দেশের 3টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র, ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাসমূহের জন্য 2025 সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তভাবে অনুমোদন জ্ঞাপন করা হলো। এটি চূড়ান্ত তালিকা। তো এখানে সরকারি ছুটি ব্যতীত সর্বমোট ৭৫ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। তার মধ্যে শবে মিরাজ, প্রথম ছুটিটাই হচ্ছে শবে মিরাজ ২৮শে জানুয়ারি মঙ্গলবার, যেটা বাংলায় ১৪ই মাঘ ১৪৩১, একদিন ছুটি। তারপর শবে বরাত উপলক্ষে ১৫ই ফেব্রুয়ারি কোনো ছুটি নেই। এটা ছুটি পড়ছে সরকারি ছুটি আর কি, শুক্রবার বা শনিবার এরকম হবে। এটা শনিবার ছুটি পড়ছে। আর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি ২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, সেখানেও ছুটি নেই। তারপরে এমনিতেই ছুটি। ৪ নম্বরে পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে মার্চ, জুমাতুল বিদা ২৮শে মার্চ, লাইলাতুল কদর ২৮ মার্চ, ঈদ উল ফিতর ৩১শে মার্চ। এসব মিলেই ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার থেকে ৩ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার, ১২ই ফাল্গুন ১৪৩১ থেকে ২০শে চৈত্র ১৪৩১ পর্যন্ত ৩৮ দিন টোটাল ছুটি পাচ্ছে সকল মাদ্রাসা দেশের। তারপর ৫ নম্বরে নববর্ষ ১৪ই এপ্রিল ২০২৫ সোমবার, ১ বৈশাখ, এখানে একদিন ছুটি। তো এইভাবে পর্যায়ক্রমে ছুটিগুলো আপনারা দেখে নেবেন। এবং এখানে শিক্ষাপঞ্জি যেটা দিয়ে দেওয়া হয়েছে, মাদ্রাসা সমূহের অর্ধবার্ষিক পরীক্ষা ১২ই মে ২০২৫ শুরু হয়ে ২ জুন ২০২৫ পর্যন্ত চলবে এবং ফলাফল ২৫শে জুন। বার্ষিক পরীক্ষা ২০শে নভেম্বর শুরু হয়ে ১১ই ডিসেম্বর পর্যন্ত চলবে, ৩০ ডিসেম্বর রেজাল্ট। তো এই হলো মাদ্রাসা সমূহের বার্ষিক ছুটির তালিকা। এর আগে সকল সরকারি, বেসরকারি স্কুল এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে আলাদা আলাদাভাবে ছুটির তালিকাগুলো প্রকাশ করা হয়েছে। প্রাইমারি স্কুলের ছুটির তালিকা এই ভিডিওর পরে পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, দয়া করে পেজটি ফলো করে দিবেন।